আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম আইয়ুহাত তুল্লাব ওয়াত তালাবাত। আদ-দারসুল আশির, ইয়ানি দশম পাঠ। আজকের এই পাঠে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিছু বিষয় শিখব, তার মধ্যে আরবিতে কিভাবে প্রশ্ন করব। যদিও আমরা দ্বিতীয় ক্লাসে কিছু প্রশ্ন করা শিখেছি, আজকে আরও কিছু প্রশ্ন সেখানে যুক্ত হবে। আর শেষের দিকে আমরা পেছনের পড়াগুলো আজকে একটু চর্চা করব ইনশাল্লাহ। তারপরে আমরা পরবর্তী ক্লাস থেকে নতুন বিষয়ে ক্লাস করব ইনশাল্লাহ। আমরা এইখানে চলে এসেছি। আমাদের এইখানে কিছু বিষয় রয়েছে, যেমন দেখুন এইখানে একটা ঘড়ি দেখতে পাচ্ছি, কিন্তু এইটা কি আমি বুঝতে পারছি না। তাহলে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি? যদিও এই বিষয়গুলো আমরা আগেই শিখেছি। দেখুন, এর দিকে আমরা ইশারা করে বলছি মা হাজিহি, এটা কি? উত্তরে বলা হচ্ছে হাদিহি সাআহ, হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। এখন আবার প্রশ্ন করা হচ্ছে কাইফা সাআতু, কাইফা মানে কেমন। একটু নিচে আমরা দেখি, কাইফা মানে কেমন। কাইফা সাআহ, ঘড়িটি কেমন। আস-সাআতু জামিলাহ, ঘড়িটি সুন্দর। অথবা আমরা বলতে পারি হিয়া জামিলাহ, এটি সুন্দর। এখানে একটু লক্ষ্য করি আমরা, এই যে হিয়া ব্যবহার করা হয়েছে। আমরা জানি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলো সর্বনাম। সাধারণত ব্যক্তির পরিবর্তে এগুলোকে ব্যবহার করতে হয়, কিন্তু মাঝে মধ্যে ব্যক্তির পরিবর্তে না হয়ে কোনো বস্তুর পরিবর্তেও এগুলো ব্যবহার করা হয়। যেমন এই যে সাআহ, ঘড়ি, এটিকে বোঝানোর জন্য হিয়া ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে যদি ব্যক্তির পরিবর্তে এই সর্বনামগুলো হয়, তাহলে সে বা তিনি এরকমের অর্থ হবে। আর বস্তুর পরিবর্তে যদি এই হিয়া অথবা হুয়া ব্যবহার করা হয়, তাহলে এটি অথবা সেটি এরকমের অর্থ হবে। খুবই সহজ বিষয়, আপনারা এগুলো যদিও বুঝবেন, একটু স্মরণ করিয়ে দিলাম আর কি। তাহলে কোন একটা বস্তুর দিকে আমরা ইশারা করে বলছি মা হাদিহি, এটি কি? হাদিহি সাআহ, এটি একটি ঘড়ি। কাইফা সাআহ, ঘড়িটি কেমন। আস-সাআতু জামিলা, ঘড়িটি ভালো, ঘড়িটি সুন্দর। অথবা হিয়া জামিলা, এটি সুন্দর। এরপর দূরে একটা বাড়ি আছে, তার দিকে আমরা ইশারা করে বলছি মা যালিকা, ওইটা কি। যালিকা বাইত, যালিকা বাইতুন, ওইটি একটি বাড়ি। এখন আমরা জানলাম যে এটি একটি বাড়ি, কিন্তু বাড়িটা কেমন এই বিষয়ে আমরা জানতে চাই। কিভাবে জানবো, কিভাবে প্রশ্ন করব? কাইফাল বাইত, কাইফাল বাইতু, বাড়িটি কেমন।
আল বাইতু জামিল, বাড়িটি সুন্দর। হুয়া জামিল, ওইটি সুন্দর অথবা বাড়িটি সুন্দর। আমরা একটু লক্ষ্য করি, এখানে হুয়া আর এখানে হিয়া, বস্তুর পরিবর্তেও আমরা মুজাক্কারের জন্য হুয়া ব্যবহার করেছি এবং মুয়ান্নাসের জন্য হিয়া ব্যবহার করেছি। ঠিক আছে, বস্তুর ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন দেখুন, এখানে দুইজন বাচ্চা আছে, দুইটা বাচ্চা, কিশোর কিশোরী। প্রশ্ন করছি, মান হুয়া, মান মানে কে, মান মানে কে, হুয়া মানে সে, কে সে অথবা সে কে। আচ্ছা, একটু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, বলুন তো এখন এই দুইজনের মধ্যে কাকে বোঝানো হচ্ছে, কার বিষয়ে প্রশ্ন করা হয়েছে? মুজাক্কার এবং ছেলের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। মুজাক্কার, ছেলে মুজাক্কার। মাশাআল্লাহ, অর্থাৎ এই ছেলের বিষয়ে প্রশ্ন করা হয়েছে যে কে। মান হুয়া, কে সে অথবা সে কে। হুয়া তিলমিজ, হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, হুয়া তিলমিজ জাদিদ, সে একজন নতুন ছাত্র। দেখুন, আমরা যদি বাক্যের এটা খেয়াল করি তাহলে হুয়া এখানে মুবতাদা হয়েছে, তিলমিজ মাউসুফ, জাদিদ সিফাত, এই মাউসুফ এবং সিফাত মিলে খবর হয়েছে। ঠিক আছে, এরকমের অসংখ্য বাক্য আমাদেরকে তৈরি করতে হবে, বলতে হবে। এইবার কাইফাত তিলমিজ, কাইফাত তিলমিজু, ছাত্রটি কেমন। আর তিলমিজু জাকি, আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। জাকিয়ুন মানে মেধাবী অথবা চালাক, তবে যেহেতু ছাত্র সেহেতু আমরা মেধাবী বলবো। আর তিলমিজু জাকি অথবা জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকি, সে মেধাবী। মান হিয়া, মান হিয়া, সে কে। হিয়া তিলমিজা, সে একজন ছাত্রী। তাহলে দেখুন, আমরা আগে বলেছি হুয়া, এখন বলছি হিয়া, আগে বলছি তিলমিজ, এখন তিলমিজা। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এগুলো আপনারা মানে বুঝতে পারছেন এটা আমি জানি, তবে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। তাহলে মান হিয়া, সে কে। আর যদি কোনো বয়োজ্যেষ্ঠ কেউ অথবা সম্মানিত কেউ, তাহলে আমরা সে এর পরিবর্তে তিনি কে, এরকমের আমরা বলতে পারি। মান হিয়া, সে কে। হিয়া তিলমিদা, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদা, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিদা, ছাত্রীটি কেমন। তিলমিদাতু জাকিয়া, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়া, সে মেধাবী। এখন দেখুন, এই যে এইখানে দুইজন মানুষ রয়েছেন, তাদের সম্পর্কে আমরা জিজ্ঞাসা করছি। কাইফার রজুলু, রজুল, রজুলুন মানে লোক, লোকটি। সাধারণত একটু যুবক বয়সের চাইতে বেশি বয়স হলেই আমরা তাকে লোকটি এরকম বলতে পারি। এছাড়াও আমরা যুবকদেরকেও অনেক সময় বলতে পারি, যদিও এগুলো নিয়ে কথা রয়েছে।
তবে আমাদের রুচিবোধের সাথে আর কি অনুবাদ করতে হবে বা সেই রকমের শব্দ ব্যবহার করতে হবে। জি, কাইফার রজুল, লোকটি কেমন? আর রজুল শরীফ, লোকটি ভদ্র। শরীফ মানে ভদ্র। আর রজুল শরীফ, লোকটি ভদ্র। অথবা হুয়া শরীফ, তিনি ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? এই মারআতু আল মারআ হয়েছে, কিন্তু আগে এর যখন স্বাভাবিকভাবে ছিল তখন এই শব্দটি কেমন ছিল বলতে পারবেন? ইমরাতুন। ইমরাআ, ইমরাআতুন। গত ক্লাসের শেষের দিকে বলেছিলাম যে এই ইমরাআতুন শব্দের অর্থ হলো স্ত্রীলোক বা মহিলা, আর এটির সাথে আলিফলাম যুক্ত হলে ইমরাআতুন থেকে আল মারআহ এরকমের হয়ে যায়। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আল মারআতু শরীফা, মহিলাটি ভদ্র। হিয়া শরীফা, তিনি ভদ্র। আমরা এইখান থেকে যেই জিনিসটা বুঝতে পারলাম, কোন একটা কিছু সম্পর্কে আমরা প্রাথমিক জিজ্ঞাসা করলাম যে এটি কি, ওইটি কি। যখন আমরা তার পরিচয়টা জানলাম, তখন আবার তার মানটা কেমন, মান সম্পর্কে অনেক সময় আমাদের মনে জিজ্ঞাসা কাজ করে, প্রশ্ন কাজ করে। যেমন এটি কি? এটি একটি ঘড়ি। এখন মনের মধ্যে আসতে পারে ঘড়িটি কেমন? এই যে ঘড়িটি কেমন, ছেলেটি কেমন, মানুষটি কেমন, বাড়িটি কেমন, পরিবেশটি কেমন, দৃশ্যটি কেমন ইত্যাদি, এ ধরনের প্রশ্ন কিভাবে আমরা করব এবং তার জবাব বা উত্তর কেমন করে করব, সেটা আমরা এইখান থেকে একটা নমুনা দেখে নিলাম। আমাদের কাজ আপনাদেরকে নমুনা দেখানো, স্বল্প পরিসরে কিছু পথ দেখানো, কিন্তু ওই পথে আপনাদেরকেই সুন্দরভাবে হাঁটতে হবে এবং সেই পথের চারিপাশে সুন্দর সবুজ বৃক্ষ রোপণ করা এবং সেখানে ফুলে ফলে সৌন্দর্য বৃদ্ধি করা, এগুলো আপনাদের কাজ। কখনো কোনো সমস্যা হলে আমরা অথবা কোনো কিছু বুঝতে না পারলে চেষ্টা করব সমাধান করবার ইনশাল্লাহ, কিন্তু এটাকে প্র্যাকটিস করা, এটাকে মুমারসাহ করা আপনাদের কাজ। আচ্ছা, এই পেজের বিষয়বস্তু আপনারা কি বুঝতে পেরেছেন? যে একটু আওয়াজ করুন। হুজুর শেষের দিকে একটু বলেন, শেষের দিকে। শেষের দিকে এই দুটা লাইন। জি। আচ্ছা, বলছিলাম রজুল, রজুলুন মানে পুরুষ লোক, রজুলুন মানে লোক, পুরুষ লোক, আর ইমরাআতুন মানে মহিলা। তো আমরা প্রশ্ন করছি কাইফার রজুল, আচ্ছা লোকটি কেমন? কাইফার রজুল, লোকটি কেমন? আপনি বলছেন আর রজুল শরীফ, লোকটি ভদ্র। হুয়া শরীফ, তিনি ভদ্র। তার সাথেই একজন মহিলা আছেন, তার সম্পর্কে জিজ্ঞাসা করছি। কাইফাল মারআহ, কাইফাল মারআতু, মহিলাটি কেমন? আপনি বলছেন আল মারআতু শরীফা, মহিলাটি ভদ্র। হিয়া শরীফা, তিনি ভদ্র। দেখুন এখানে দুই রকমের, এই যে যেটা ব্র্যাকেটে দেওয়া হয়েছে, এই রকমের করেও উত্তর করা যায়, এরকমের করেও আপনি উত্তর করতে পারবেন, এই জন্য এটা নিয়ে আসা হয়েছে। আবার আপনি এইখানে যেভাবে দেওয়া আছে
এভাবে প্রশ্নের উত্তর করতে পারবেন। দুইটার ভিতরে যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার সুবিধা হয়, যেটা মনে চায়, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। জি, সমস্যা না থাকলে আমরা সামনে দিকে যাব। আচ্ছা, চলুন আমরা নতুন বাক্য পড়ি ও পূর্বের নিয়মসমূহ অনুশীলন করি। আমরা একটু আজকে অনুশীলন টাইপের ক্লাসে রেখেছি। পেছনের পড়াগুলোকে একটু স্মরণ করিয়ে নেওয়া অথবা একটু স্মরণ করিয়ে দেওয়া, এই কাজটি আমরা আজকে করব সবাই মিলে ইনশাআল্লাহ। আর এটি হচ্ছে সেই পাঠ যেটি মূলত আপনাদেরকে পড়তে হবে। আচ্ছা, আমি প্রথমতই চলে যাচ্ছি শ্রদ্ধেয় রকফার সুলতানা খানম ম্যামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাম, একটু তেলাওয়াত করুন, আমি মাঝে মধ্যে প্রশ্ন করব। আচ্ছা, চেষ্টা করে দেখি, আমি তো খুব পারি না। কিতাব, জি, কিতাব জামিলা, আজ কিতাব আচ্ছা, এখানে জামিলা। এখানে প্রশ্ন আছে ম্যাম। কিতাব, হ্যাঁ, এখানে কিতাবুন, কিতাবান, বুন, কিতাবিন, কোনটা হলে ভালো হয়? কিতাবুন যে কিতাবুন, মাশাআল্লাহ। এটি মুযাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কারই তো মনে হচ্ছে। আচ্ছা, পুরুষবাচক নাকি স্ত্রীবাচক? হ্যাঁ, পুরুষই তো মনে হচ্ছে। হ্যাঁ, পুরুষবাচক, মাশাআল্লাহ। হ্যাঁ, আর এই শব্দ সম্পর্কে সর্বশেষ প্রশ্ন, এটি মা'রিফা নাকি নাকিরা? মারেফা নাকিরা যেন কি, এটা তো আমাকে একটু। আচ্ছা, এই ক্লাসটা সম্ভবত তাহলে আপনি করেননি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস মিস করলে পরবর্তীতে একটু দেখে নিলে ম্যাম খুবই ভালো আচ্ছা, হয়। মানে পারিনি, সরি। তুমি মারেফা নাকিলা বলো, বা মানে তাহলে আমি। আচ্ছা, মা'রিফা মানে হচ্ছে ডেফিনিট আর্টিকেল ও আর আচ্ছা, নাকিরা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। মারেফা নাকিলা, কিতাব যদি হয় তাহলে এটা নাকিলা, মারেফা নাকিরা, হলে মাশাআল্লাহ। এটা তাহলে তোমার আহ, হুয়া কিংবা জালিকা এরকম কিছু হইতে হইতো। হ্যাঁ, সেরকম হলেও হয়তোবা হতো, তবে আলিফ লাম হলেও এটি মা'রিফা হয়ে যেত। হ্যাঁ, আলিফ লাম হলেও হ্যাঁ হতো। জি। হতো। আচ্ছা ম্যাম, তাহলে কিতাবুন জামিলুন, জামিলা, এটির অর্থ অর্থ কি হবে? কিতাবটা সুন্দর, বইটা সুন্দর। না, বইটি সুন্দর বললে এটা বইটিকে আমরা মা'রিফা করে ফেলতেছি, কিন্তু এটা বইটা মা'রিফা নাই, নাকেরাও আছে, মানে অনির্দিষ্ট আকারে আছে। হুম, ও আচ্ছা। হয়েছে মানে অনুবাদ অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু সূক্ষ্ম একটু ভুল হয়েছে। হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ বই সুন্দর, মানে যে হ্যাঁ, কোনো বই, একটি কিতাব মানে বই, সুন্দর বই। বইটা বই সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর বই অথবা হুম, একটি সুন্দর বই, এর যে কোনো একটা বললেই হবে। একটি সুন্দর বই। ওকে। আচ্ছা, দেন হাজা কিতাবু জামিলা। তো আচ্ছা, এই, জামিলাহ বললে কিন্তু জামিলাতুন হয়ে যাবে। আচ্ছা, জামিল জামি, অথবা জামিলুন। আহ, হ্যাঁ জামিলি হবে, হ্যাঁ। হ্যাঁ, হাজা কিতাবি জামিলু, আহ, জামিল, এই বইটি সুন্দর। আচ্ছা, হ্যাঁ, তখন তুমি হাজা এটা একটা একটা করে অনুবাদ করুন তো ম্যাম। হাজা, হাজা হচ্ছে এ- এটি এটি, জি। আর কিতাবুন, বই হ্যাঁ, জামিল, সুন্দর, এটি, মাশাআল্লাহ। তাহলে অর্থ কি হতে পারে? এটি একটি সুন্দর বই। এটি একটি সুন্দর বই, মাশাআল্লাহ। এখন এই যে কিতাবুন হবে নাকি কিতাবান, কিতাবিন, জামিলুন, জামিলান, জামিলিন, না, কোনটা হবে এবং কেন হবে? তোমার তো কিতাব যেহেতু মেইল, তাহলে এটা জামিল অথবা জামিলু, জামিলুন না, মানে দুইটা পেশ না, একটা পেশ হবে। একটা পেশ হওয়ার কোনো কারণ আছে কি? ওই যে তুমি বলেছিলে যে আহ, আহ,
দুইটা পেশ হলে আচ্ছা না মানে মেল হলে একটা পেশ হবে, আর যদি ফিমেল হয় তাহলে গোলতা হয়ে পিছনে গোলতা হবে আর কি, গোলতা হয়ে হা উচ্চারণ হবে। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছুই বলেছিলাম কিন্তু এইখানের নিয়মের সাথে মিলছে না। আচ্ছা, একটু সহজ করি। আমরা মুবতাদা এবং খবর পড়েছি, হুম, ওই ক্লাসটা করেছিলেন ম্যাম? চেষ্টা করেছিলাম, আমি তখন গাড়িতে ছিলাম, মোবাইলে করেছি। ও আচ্ছা, হ্যাঁ, মুবতাদা এবং খবর সদা সর্বদা পেশ বিশিষ্ট হয়, এটা একটা কথা ছিল। হুম, এরপরে মুবতাদা সবসময় মারেফা হবে, আর খবর সর্বদা নাকিরা হবে। আর নাকিরা হলে সাধারণত তানভিন আকারে থাকে, দুই আচ্ছা পেশ, দুই জবর, দুই জের। এখন দুই জের হবে নাকি দুই জবর নাকি দুই পেশ, এই বিষয়টা তো আমাদের ওই যে প্রথমেই বলে নিয়েছি, মুবতাদা খবর দুইটাই হ্যাঁ, পেশ বিশিষ্ট হবে, তার মানে পেশ দিয়ে দুই পেশ হবে। মানে হাদা এটি হলো মুবতাদা মুক্তাদা। অর্থাৎ সাবজেক্ট, আর আচ্ছা, কিতাবুন জামিলুন এটা মাউসুফ সিফাত হয়ে প্রেডিকেট হয়েছে। হ্যাঁ, জি, তাহলে কেন এখানে দুই পেশ হবে এটা এখন বুঝে এসেছে ম্যাম? বুঝলাম কিতাবুন জামিলুন হবে যেহেতু এই দুইটা খবর, ঠিক জি আছে। জি, এই দুইটা মিলে খবর। কিন্তু তাহলে ওই যে তুমি বলছিলা যে উম, মানে কি বলে ফিমেল জেন্ডার হলে উম, আচ্ছা, গোলতা ওইটা হয়ে যাবে। জি, ওইটা যেটা বলেছিলাম সেটা মানে ব্যক্তি সে যদি মেয়ে হয় তাহলে আচ্ছা, তুমি তখন বলতে চাচ্ছ ওইটা, ওই থিওরিটা হচ্ছে মানে কি বলে প্রাণীর জন্য, আর এটা হচ্ছে মানে জড়বস্তুর জন্য, এই তো। হ্যাঁ, ওকে। এমনি যখন কোনো মেয়ে মানুষের নাম হবে তখন আর তানভিন হবে না, তখন তানভিন হবে না এবং জের হবে না। একটা হচ্ছে তানভিন মানে কি দুই জবর দুই জের দুই পেশ, এর যে কোনো একটাকে তানভিন বলে, আর জের হবে না। তার মানে মেয়েদের নামে কখনোই জের হবে না। আমি কিন্তু মেয়েদের নাম বলছি, মেয়েদের নাম বলতেই ফিমেল জেন্ডারকে মানে বোঝাচ্ছি না, শুধুমাত্র মেয়েদের ব্যক্তি হতে হবে। আচ্ছা, ব্যক্তি মেয়েদের নামে জের জি, হবে। যেমন আপনার নাম, এরপরে আপনার মেয়ের নাম, মায়ের নাম, এই যে ব্যক্তিগুলো সেইগুলো কখনোই তানভিন হবে না, তার মানে হারকাত হবে, সাধারণত এক পেশ হবে, আর জের হবে না, অর্থাৎ তান জবর হতে পারে আর তানবিন মানে পেশ দুই হতে পারে। পেশ আর হরকত মানে এক পেশ, তাই তো। জি জি। আচ্ছা, ইনশাল্লাহ আস্তে আস্তে আরও আমাদের সহজ হবে ইনশাল্লাহ। ওই অনেক নিয়ম কানুন পড়ছি তো, কিন্তু বেশিরভাগ চর্চা করা হচ্ছে না, এই জন্য মাথার উপর দিয়ে শুধু ঘুরছে ওই বিষয়গুলো। একটু চর্চায় রাখলে আহ, তখন সহজ হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। তবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আপনি দুই একটা ক্লাস মিস করার পরেও অনেক বিষয় এখনো ধরে রেখেছেন, এটা ভালো লেগেছে। অনেক ব্যস্ততার মধ্যে আসলে এটা অবশ্যই সাধুবাদ জানানোর, তবে আরেকটু ইফোর্ট চাই। আচ্ছা, চেষ্টা করবো ভাই। জি, ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যাম। এরপর আমি চলে যাচ্ছি মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জি, বলেন। থেকে বলবো আমি। আপনি জি এখান থেকে তেলাওয়াত করবেন। আল কিতাবু জামিলুন, জি, বইটি সুন্দর। বইটি সুন্দর। আচ্ছা, যদিও আমরা আসলে সবার জন্য ওই বেশি বেশি গ্রামাটিক্যাল টার্মে গেলে একটু কঠিন, ভাষাকে ভাষা জি হিসাবে নেওয়া দরকার, কিন্তু আবার অনেকেই আছেন যে স্টুডেন্ট, তারা চায় যে গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু জেনে নিলে ভালো হয়, এজন্য আর কি আমি বারবার গ্রামারের দিকে একটু যাই, যা পড়লাম আগে যে সকল নিয়মকানুন জেনেছি পড়েছি ওইগুলোকে একটু একটু স্মরণ করিয়ে দেওয়ার। জানি না জি এইগুলো সবার জন্য কেমন হয় বা কিভাবে নেবেন, তবে আমার মনে হয় যে যেহেতু আমরা আহ, সরাসরি আরবদের কাছ থেকে ভাষা শিখছি না, এই জন্য
কিছুটা জটিলতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আচ্ছা, জি ভাই, আপনি আল জি, কিতাবু জামিলুন এইটাকে গ্রামারের ভাষায় কিভাবে ব্যাখ্যা করবেন? গ্রামারের ভাষা বলতে এখানে কি বলতে হবে তাহলে? আল কিতাবু এটা মারেফা, জামিলুন নাকেরা, এটা বলবো? হ্যাঁ, এটা একটা টার্ম হতে পারে। বা আর কি হতে পারে? মুবতাদা খবর। মুবতাদা খবর, মাশাআল্লাহ। কোনটা মুবতাদা, কোনটা খবর? আল কিতাবু মুবতাদা, জামিলুন খবর, এবং এটাকে মাশাআল্লাহ। মাওসুফ সিফাতও বলা যাবে। না, মাওসুফ সিফাত বলা তো যাবে না। জামিলুন যেহেতু সুন্দর, এটা সিফাত হচ্ছে না, কোন দিকে যাবো? না, সিফাত হচ্ছে না। সিফাত তখনই হবে যখন এই দুইটার চেহারায় আপনি এক রকমের রাখবেন। আল কিতাবু আল আচ্ছা, জামিল, অথবা এখান থেকে আলিফ লাম কেটে দিলে তখন কিতাবুন জামিলুন, তখন ওই যে মাউসুফ সিফাত হবে। তাহলে এটাকে মুবতাদা খবর এটাই বলা যাবে শুধু। জি জি। আচ্ছা, এইটা পড়ুন। হাজাল কিতাবু জামিলুন। জামিলুন, মাশাআল্লাহ। হ্যাঁ, বলুন, এটাকে ব্যাখ্যা করুন কিভাবে। আচ্ছা, এইটা ব্যাখ্যা একটু আমি বলি। জি, মনে হচ্ছে যে আগে বলা হয়নি। আচ্ছা, দেখুন, এই যে হাদা, আমরা হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলো পড়েছি। আমরা এগুলোর নামও বলেছিলাম। হাজা, হাজিহি এগুলো হলো ইসমুল ইশারা। ইসিম মানে হচ্ছে নাম, নাউন, বিশেষ্য। আর ইশারা এটা কিন্তু অনেকটা আমাদের বাংলাই লাগে এবং বাংলায় বলা চলে এখন আমাদের কাছে। তো ইশারা মানে হলো ইঙ্গিত করা। ইসমুল ইশারা মানে ইঙ্গিতবাচক বিশেষ্য। তাহলে জি, হাজা এটা ইঙ্গিতবাচক বিশেষ্য বা ইসমুল ইশারা। এখন দেখুন, এই যে এইগুলো হাদা, হাদিহির পরে কোনো শব্দের সাথে যদি আলিফ লাম যুক্ত হয়, তাহলে সরাসরি ইশারাটা তার দিকে চলে যায় এবং তখন গ্রামারের ভাষাটা হয় মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। তার দিকে ইঙ্গিত করা হয়েছে, এরকম। হ্যাঁ, মানে হ্যাঁ, কথা হলো যার দিকে ইঙ্গিত করা হয়েছে, মানে ইঙ্গিতকৃত। হুম, ঠিক আছে? তাহলে জি, হাদা এটি হচ্ছে ইসমুল ইশারা, আল কিতাবু এটি হলো মুশারুন ইলাইহি। একটু লিখে নেন আপনারা, মুশারুন ইলাইহি মানে ইঙ্গিতকৃত, যার মুশারুন দিকে ইলাইহি। ইঙ্গিত করা হয়েছে। এখন এই তাহলে ইসমুল এখানে ইঙ্গিত ইশারা করা হয়েছে কিতাবের দিকে। কিতাবের দিকে। জি, তাহলে একটু হাদা কিতাবু আরেকটু এখানে। বলো হাফিজ, আরেকবার একটু বলো ভাই, আরেকবার একটু বলো। জি জি। মোশাররফ মুশারুন ইলাইহি, বাংলাতেই আপাতত লিখুন। পরে আমরা ইয়া করব। আর যদি আরবিতে লিখতে চান তাহলে মুশারুন, মিম পেশ মু, শিন আলিফ জবর শা, র দুই পেশ রুন, মুশারুন। আর ইলাইহি, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাইহি মানে যার দিকে ইশারা করা হয়েছে, ইশারাকৃত বা ইঙ্গিতকৃত। তাহলে আমরা বলছি হাদা এটি হলো ইসমুল ইশারা, আর আল কিতাবু এটি হলো মুশারুন ইলাইহি। তাহলে এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা, মানে সাবজেক্ট হবে। আর জামিল, জামিলুন এটি হবে খবর। খবর। জি, ঠিক আছে। তাহলে এই রকমের, এখন আমরা এরকমের হাদাল কিতাবু জামিল, এই বইটি সুন্দর। এরপরে বলতে পারি হাদাল বাইতু কাবীর, এই বাড়িটি বড়। এইভাবে আমরা অসংখ্য কথা বলতে পারি। কিন্তু এই যে এইখানে যেগুলো নেওয়া হয়েছে সবগুলো নমুনা মাত্র। এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, তবেই এই বিষয়গুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে হাদাল কিতাবু এই বইটি জামিল। এখন
আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইকে বলবো, ভাই এখানে জামিলুন, জামিলান, জামিলিন কোনটা হবে? জামিলুন। হ্যাঁ, কেন হবে এটার যৌক্তিকতা কি, মানে যৌক্তিকতা কি? এটা তো মনে পড়ছে না কেন হবে। না, কেন সাধারণত হবে এটা মনে না রাখলে কিন্তু আপনি পরে একা একা যখন আবার পড়তে যাবেন তখন আপনি জি মানে জামিলুন, জামিলান, জামিলিন কি বলবেন তখন কিন্তু মনে থাকবে না। আবার অনেক ঝামেলা হবে। ওই যে ওই সূত্রটা বলতে হবে, মুবতাদা, মুবতাদা এবং খবর উভয়ই পেশ বিশিষ্ট হবে। আপনি যদি এটাকে চিনতে পারেন যে এটা মুবতাদা হয়েছে, তার মানে তারপরে যেটা আসছে সেটা খবর হবে। মানে হলো তার মানে এটা জামিলু হবে। জামিলুন হবে। কেন জামিলুন। হবে জামিলুন? দুই পেশ কেন হবে? খবর তো নাকেরা হয়, আর নাকেরা সাধারণত দুই পেশ বা দুই জবর বা দুই জের এরকম, মানে তানবিন আকারে থাকে নাকেরা। ওকে। এই জন্য এই যে প্রত্যেকটা বিষয় আমরা পড়ে এসেছি ওইগুলো এখন আমাদেরকে মাঝে মধ্যে ওই নোটগুলো একটু দেখতে হবে, একটু মাঝে মধ্যে ওইগুলো নিয়ে চর্চা করতে হবে, তবে এইদিকে এসে আমরা এর ফলাফল সহজভাবে নিতে পারবো। ঠিক আছে ভাই? জি জি। তা আমার আচ্ছা, প্রশ্ন ছিল, আমাদের উপরে যেটা হাজা কিতাবু জামিলুন যেটা ছিল, আর এই দুটার মধ্যে তাহলে মূলত পার্থক্য কি? হ্যাঁ, এইখানে আমরা যে হাদা, প্রথম লাইনে যে পড়ে আসলাম। একটু বলছি, তাই না? এটা হাদা, এই হাদাটাই জি। শুধুমাত্র মুবতাদা, আর কিতাবুন প্রথম লাইনে। জামিল, এটা কিতাবুন এটা হলো মাউসুফ, জামিলুন সিফাত। মাউসুফ এবং সিফাত দুইটা মিলে হয়েছে খবর। মানে হাদা এটি হলো জি সাবজেক্ট, কিতাবুন জামিলুন এটা হয়েছে প্রেডিকেট। আর এইখানে হাদাল কিতাবু, দেখুন এই কিতাবের সাথে আলিফলাম যুক্ত হয়েছে। আলিফলাম হলেই তার মানে সরাসরি আপনি ওইদিকে একদম ইশারাটা নিয়ে ওইখানে উপস্থাপন করছেন, মানে হাদাল কিতাবু এই বাড়িটি, তারপরে হাদাল কমিসু এই জামাটি, যালিকাল নির্দিষ্ট হয়ে বাইতু, গেল এবং হ্যাঁ মারেফা। মারেফা হয়ে গেল। তার পাশাপাশি এই যে আমি যে ইশারাটা করছি ইশারার কাজটা সম্পন্ন হবে। আর যদি আমি হাদা হাদিহি ব্যবহার করছি কিন্তু যার দিকে ব্যবহার করছি, মানে যে যার দিকে ইশারাটা করছি তার সাথে যদি আলিফলাম যুক্ত না থাকে তাহলে সাধারণত ওই ইশারাটা তার উপরে গিয়ে পড়বে না। মানে ইশারার যে কাজ, মানে এখানে কেন বলছি, আমরা একটা পরিভাষা ব্যবহার করেছি, হাদা এটি হলো ইসমুল ইশারা, আর তারপরে এটি হলো মুশারুন ইলাইহি। এই মুশারুন ইলাইহি যদি আপনি বানাইতে চান তাহলে ওই শব্দের সাথে আলিফলাম যুক্ত করতে হবে, মানে এই বাড়িটি, ওই ঘরটি। কিন্তু আপনি যদি বলেন ওইটি একটি ঘর, তাহলে কিন্তু পুরা বাক্য হয়ে গেল। আপনি জি যেমন এই জামিলকে বাদ দেন, বাদ দিয়ে হাদা কিতাব এটি একটি বই, এটা একটা পরিপূর্ণ বাক্য হয়ে যাবে। হাদা এটি মুবতাদা হবে, কিতাব খবর হবে। কিন্তু হাদাল কিতাব যেখানে কিতাবের সাথে আলিফলাম যুক্ত করে দিয়েছেন তখন এটা পরিপূর্ণ বাক্য হয়নি, বাক্যের যে কোনো একটি অংশ হবে। মানে জি এই কিতাবটি, এই বইটি, এই বইটি কি, একটা প্রশ্ন কাজ করছে না? কিন্তু আপনি জি যদি অবশ্যই। হ্যাঁ আপনি যদি এইভাবে বলেন হাদা কিতাব, এটি, এটি বলে থেমে গেলে তখন বাক্য হবে না। কিন্তু আপনি যখন এটি একটি বই, পরিপূর্ণ বাক্য হয়ে গেল। এখন কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি জি জি। অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। আজকের ক্লাসটা কিন্তু আমরা চর্চা করছি, নতুন কোনো কিছু সাধারণত আমরা শিখছি না, পেছনে যে সকল পড়া আমরা পড়েছি ওইগুলোকে আমরা একটু ঝালাই করে নিচ্ছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে আমি এরকমের একটা পাঠ এখানে রেখেছি। হাফিজ, আচ্ছা, আমি আরেকটু পরিষ্কার হই। হাজাল কিতাবু, ওখানে তো তোমার হাজা হচ্ছে মুক্তাদা, আর কিতাবু জামিলুন ওটা হচ্ছে তোমার এই খবর।
কিন্তু খবর। এইখানে হাজা হাজাল কি ও তো হলো তোমার লেগে গেল আর কি। জি, হাজাল লেগে যায়। কিতাব এইটা কি সাবজেক্ট আর জামিলুন প্রেডিকেট এরকম? হ্যাঁ, এইটা শুধু জামিলুনটা শুধুমাত্র প্রেডিকেট, জামিলুনটা শুধুমাত্র খবর। আর তাহলে তুমি হাদাল কিতাবু, এই কিতাবু দুইটা মিলে হলে হয়েছে একটা মুবতাদা। একটা মুক্তাদা হলো। আচ্ছা জি জি, মানে বাক্যের, আমাদেরকে একটা কথা এখন মাথায় রাখবো, আরবি এই যেই জিনিসগুলো আমরা পড়ছি, আরবি বাক্য প্যাটার্ন সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটু মাথায় নেন এই বিষয়টা। বাক্য প্যাটার্ন দুই রকমের হয়ে থাকে। এক হচ্ছে কোন একটা বাক্যের মধ্যে ফেল থাকে, ফেল মানে হলো ক্রিয়া, ভার্ব। একটা বাক্যের ভিতরে ক্রিয়া থাকে, আর কিছু বাক্য আছে তার ভিতরে কোনো ক্রিয়া থাকে না। ঠিক আছে, দেখুন আমরা এইখানে যেই ধরনের বাক্য পড়ছি, এখানে কোনো ক্রিয়া নেই, এখানে কোনো ভার্ব নেই, খেয়াল করেছেন? হুম, করেছি, খেয়াল করেছি। হ্যাঁ, আর একটু মাথায় রাখতে হবে, আরবিতে যেই ধরনের সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে ইসিম থাকবে, মানে নাউন থাকবে, তখন ওইটা হলো মানে জুমলাতুন ইসমিয়া, মানে হলো ইসিম দ্বারা একটা জুমলা, ইসিম দ্বারা একটা সেন্টেন্স, মানে নাউন দ্বারা একটা সেন্টেন্স, এই রকমের আর কি। মানে অনেক কিছু আমি বলতে চাই না, বললেও এই যে মাথার উপরে অনেক প্রেশার হয়ে যায়। তবে এখন একটু বোঝার চেষ্টা করুন এই কথাটা। এই যে আমরা যে ধরনের বাক্য পড়ছি, এইখানের বাক্যটা শুরুই হয়েছে ইসিম দিয়ে, সবগুলোই ইসিম, সবগুলোই নাউন, সবগুলোই বিশেষ্য। তার মানে এটা হচ্ছে বিশেষ্য টাইপের একটা বাক্য। আর এই ধরনের বাক্যে দুইটা পার্ট থাকবে। যেই বাক্যটা শুরু হবে ইসিম দিয়ে অথবা নাউন দিয়ে, সেইটাকে যদি আপনি বাক্য হিসাবে কল্পনা করতে চান, তার দুইটা পার্ট থাকবে, তার দুইটা অংশ থাকবে। কি অংশ? এক হচ্ছে মুবতাদা হবে একটা অংশ, আর একটা অংশ খবর। আর একটু সহজ করে বলি, এই যে এইগুলোতে কোনো ভার্ব নাই, কোনো ফেল নাই, শুরু হয়েছে এই বাক্যগুলো ইসিম দিয়ে, নাউন দিয়ে। এই ধরনের বাক্যে দুইটা অংশ থাকবে। অথবা এই ধরনের জিনিসকে আমি যদি বাক্য বানাতে চাই অথবা বাক্য হিসেবে কল্পনা করতে চাই, তাহলে অবশ্যই আমাকে দুইটি জিনিস পেতে হবে, দুইটি অংশ পেতে হবে। কি কি? একটি হচ্ছে মুবতাদা, আরেকটি খবর। হ্যাঁ, এখন আমি কথায় আসি, মূল কথায়। আমাকে মাথায় রাখতে হবে, আমি কোনো সময় যদি মুবতাদা পেয়ে যাই, অবশ্যই আমাকে খবর পেতে হবে। যেমন রাতের পরে দিন আসা অবধারিত, অথবা দিনের পরে রাত আসাটা অবধারিত, ঠিক তেমনি যেই ধরনের বাক্যে কোনো ভার্ব নাই অথবা শুরু হয়েছে সেই বাক্যটি নাউন দিয়ে, ইসিম দিয়ে, তার দুইটি অংশ থাকবে, একটি হলো মুবতাদা আর একটি খবর। আর কখনো মুবতাদা চলে আসলে তার খবরটা অবশ্যই চলে আসবে। আচ্ছা, এত সময় যে কথাটা বললাম, আমাদেরকে বাক্য বানাইতে, বাক্য হিসেবে চিন্তা করতে একটু সহজ হবে না? তার মানে আমাকে এখন মাথায় রাখতে হচ্ছে হাদাল কিতাবু, হাদা এটি হলো ইসমুল ইশারা, আল কিতাবু এটি হলো মুশারুন ইলাইহি। এই ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মুবতাদা হবে। আর মুবতাদা আমি যদি পেয়ে যাই, বাকি অংশটুকু খবর এমনিতেই হয়ে যাবে। আর খবর হওয়ার যোগ্যতাও তার ভিতরে আছে কিনা মেপে দেখি তো। খবর হওয়ার জন্য সেটি সাধারণত বাক্যের শেষে আসবে। শেষে এসেছে জামিল, তারপরে খবর সাধারণত নাকিরা হবে, মানে প্রেডিকেট সাধারণত অনির্দিষ্ট হবে। এখন নিজেরা চিন্তা করে দেখুন তো, জামিলুন এটা মানে মারেফা হয়েছে নাকি নাকিরা হয়েছে?
এটি নাকেরা হয়েছে। নাকিরা হয়েছে। মাশাআল্লাহ। এখন দেখুন এখানে কোনো জের জবর কিছু দেওয়া নেই। জামিলুন, জামিলুন অথবা জামিলান, জামিলিন কিছুই দেওয়া নেই। কি হবে? এখন সেটা আমাকেই বের করতে হবে। আমি এত কিছু বের করতে পেরেছি, এটাও বের করতে পারবো। কারণ মুবতাদা এবং খবর সর্বদা পেশ বিশিষ্ট হবে। তার মানে আমাকে এখানে জামিলুন পেশ দিতে হবে। এখন এক পেশ নাকি দুই পেশ সেইটারও সূত্র ওই যে বারবার বলছি, নাকিরা সাধারণত তানভিন আকারে থাকে। ওইটা কিন্তু নাকিরার ক্লাসেই আমরা বলেছিলাম। একটা কথা বারবার কিন্তু আমি স্মরণ করিয়ে দিচ্ছি, অথবা বারবার রিপিটেশন করছি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি এই কথাটা বারবার এজন্য বলছি যেন আপনি নিজে নিজে তৈরি করতে পারেন। নিজে নিজে তৈরি করতে গেলে এই কথাটা মনে আসে। এখন বলেন যে এখানে দুই পেশ হবে, এতে কোনো সন্দেহ আছে কি? জি না। নেই। আমরা আরবি কিতাবাদি পড়ব, এবং আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আরবির মূল যে আরবির কিতাব সেটা যদি কোনো অ্যারাবিয়ান লেখেন অথবা যে আরবি বোঝে সে যদি সেই কিতাবটা লেখে, তাহলে সেখানে কোনো জের জবর আপনি পাবেন না। অথবা আপনি আরবিতে কোনো পত্রপত্রিকা পড়বেন, কোনো নিউজ দেখবেন, হেডলাইন দেখবেন, কোনো জায়গাতেই কোনো জের জবর পাবেন না। আপনাকে জের জবর দিয়ে নিতে হবে, এবং এই জের জবর দিয়ে নেওয়ার ভিতরেই আপনাকে অর্থ করে নিতে হবে। অতএব আমাদেরকে কোথায় জের, কোথায় জবর, কোথায় পেশ, কোথায় এক পেশ, কোথায় এক জের, এই বিষয়গুলো এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। জি, আমি তাহলে সামনের দিকে একটু এগোচ্ছি। এখন আমি চলে যাব সাজিদুর রহমান ভাই, আপনার কাছে। তেলাওয়াত করুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আছেন, কি করি? কেমন আছেন? জি, হ্যাঁ আছেন, এই রকম। একটু আচ্ছা। নতুন করি, জি, একটু নতুন করি। আচ্ছা, এটার দুইটার ভিতরে কি সম্পর্ক আছে? যা আছেন মোহাম্মদ, যদি দেখেন মোহাম্মদ সাহেব আছে, এখানে মাউসের বাসা আছে। আচ্ছা, মাউসুস সিফাত হয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তবে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এই জন্য সব কথা হয়তো বা আমরা সবাই বুঝতে পারছি না। তবে আপনার ভালো হয়েছে, ঠিক হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর আমি চলে যাব আমাদের শ্রদ্ধেয় স্যার সালেহ মোহাম্মদ তানভীর স্যারের কাছে। হাজি হাজিহি সাআতুন জাদিদাতুন। জি, আস-সাআতু জাদিদাতুন। আচ্ছা, আমরা একটু পড়ব আর একটু অর্থ করব স্যার। এটা একটি নতুন ঘড়ি। এটা একটি নতুন ঘড়ি। মাশাআল্লাহ। তারপর এই ঘড়িটি নতুন। এই ঘড়িটি নতুন, আর একটু সুন্দর করে পড়ি স্যার, তারপর অর্থ করার চেষ্টা করি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। ঘড়িটি নতুন, মাশাআল্লাহ। যদিও এই যে আমরা সাধারণ যখন অনুবাদ করে রাখবো অথবা কোনো একটা বই ট্রান্সলেশন করছি, অনুবাদ করছি, তখন আপনি এই যে যে ধরনের কথা বলছেন তখন ওইভাবে বলা যাবে, ভাবানুবাদ। কিন্তু আমরা যেহেতু শিখছি, এই জন্য একদম মেপে মেপে আর কি বলার চেষ্টা করছি স্যার। ঠিক আছে। জি স্যার, তাহলে এইটা বলুন। হাজিহি আস-সাআতু জাদিদাতুন। মাশাআল্লাহ, চমৎকার। অর্থ কি হবে? এটি একটি নতুন ঘড়ি। না, একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু খেয়াল এই করি। এই এই যে ঘড়িটি কি হাদা নতুন? কিতাবুন, এই রকমের একটা টার্ম আছে, আর হাদাল কিতাবু, এই যে দুই রকমের টার্ম আছে, দুই রকমের অনুবাদ সিস্টেম। একটু খেয়াল করি। ঘড়িটি নতুন। হ্যাঁ, হাদা মানে এই এটি ঘড়িটি বা নতুন। ইহা,
আর যখন এটা সরাসরি আমরা সেই শব্দের কাছে চলে যাব ইশারা করে, তখন হয়ে যাবে এই ঘড়িটি, এই এই ঘড়িটি বইটি। এই ঘড়িটি নতুন। জি, এই ঘড়িটি নতুন, আর এটি একটি নতুন ঘড়ি। দুইটা দুই রকমের কথা নয় স্যার? দুই রকমের। দুই রকমের কথা, জি। তাহলে হাযিহিস সাআতু জাদীদাতুন, অনুবাদটা কি হবে স্যার আরেকবার যদি বলতেন? আহ, এই ঘড়িটি নতুন। না, হ্যাঁ, এই ঘড়িটি নতুন। এখন এটাকে এই বাক্য বিশ্লেষণ করুন স্যার। এখানে হাযা সাআতুন এটা হচ্ছে গিয়ে মুবতাদা, আর জাদিদাতুন হচ্ছে গিয়ে নাকেরা, খবর। খবর, এবং সেই জন্য জাদিদাতুন নাকেরা হবে, মাশাআল্লাহ। আর আগেরটা মারেফা হবে, মুবতাদা মারেফা হবে। জি, জি, খুব সুন্দর হয়েছে। পাশে কি ম্যাম আছেন? আছে। জি, জি ম্যাম, আপনি এখান থেকে তেলাওয়াত করুন। রজুলুন জি, লোকটি, লোক বা লোক, একজন লোক। একজন লোক। হ্যাঁ, আর আমি যদি এটাকে লোকটি বানাতে চাই তাহলে আর কি বলতে রজুলু, হবে? আর রজুলু। আর রাজুলু, মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেক সুন্দর ধারণা হয়েছে। তাহলে এটা মাআরিফা নাকি নাকিরা? এটা হচ্ছে রজুলুন হচ্ছে নাকিরা, আর আল আর দিলে হচ্ছে মারিফা। মাআরিফা, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনি যে রজুলুন বললেন, দুই পেশ দিলেন, এইটা কোন সূত্রে বা কি মন ভেবে আপনি দিলেন? রজুলুন হচ্ছে তানবিন হলে তো নাকিরা হয়, এই জন্য দিলাম। জি, আর লোকটি তো মানে অনির্দিষ্ট, অনেক লোক তো থাকে, এই জন্য রজুলুন। জি, জি। আচ্ছা, হ্যাঁ, আর আরেকটা কথা হলো, যখন কোনো ইসিম, এগুলোকে ইসিম বলছি আমরা সবাই মূল একটু শব্দ, মনে মূল করি। শব্দ ইসিম। হ্যাঁ, ইসিম মানে হলো নাউন। যখন সিফাত। একটা নাউন অথবা ইসিম তার মূল চেহারায় থাকবে তখন পেশ আকারেই থাকবে, সেই সূত্রে এটি হচ্ছে পেশ হবে। আচ্ছা, মাশাআল্লাহ। জি ম্যাম, তারপরে বলুন। রজুলুন শরীফাতুন, শরীফুন। জি, লোকটি ভদ্র, একজন লোক ভদ্র আর কি। লোকটি ভদ্র, একজন ভদ্রলোক। একজন ভদ্রলোক। আমি যদি বলতে চাই লোকটি ভদ্র, তাহলে কি বলতে হবে? আর আর রজুলু শরীফুন। মাশাআল্লাহ, চমৎকার। এই যে বাক্য প্যাটার্ন গুলো আপনাদের মাথার ভিতরে গেঁথে গিয়েছে, এই বিষয়টি আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যে আবার আমি সামনে গিয়ে কিন্তু আর এত হেল্প করব না। সামনের কোনো একটা যে অনুশীলনী ক্লাস, সেই ক্লাসে আপনাদের সবাইকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করব। আপনাদের নিজেদের ট্র্যাকে নিজেদের রাইট থাকতে হবে। তবে আজকে আমরা যেহেতু শুরু করেছি চর্চা, এই জন্য আমরা আজকে হেল্প করছি। জি ম্যাম, এটা আপনার সর্বশেষ বাক্য। হুয়া হুয়া রজুলুন শরীফুন। মাশাআল্লাহ, অর্থ কি হবে? সে সে ভদ্রলোক। হ্যাঁ, সে ভদ্রলোক, সে একজন হুয়া ভদ্রলোক, মানে ঠিক সে। আছে। হ্যাঁ, হুয়া তাহলে এইটাকে মুবতাদা, বাক্য বিশ্লেষণটা মুবতাদা। কেমন হবে? এটা হচ্ছে মুক্তাবা, মুক্তাবা, আর এটা হচ্ছে খবর, দুটোই খবর। কোনটা খবর? শরীফুনটা খবর, আর রজুলুটা হচ্ছে রজুলুটাও খবর, খবর। হ্যাঁ, মানে তখন এই যে একটা কাজ করতে হবে, এরকমের সামনে আরো শুধু দুইটা নয়, তিনটা, চারটা, পাঁচটা, আরো বেশি শব্দ থাকতে পারে। সবগুলো মিলে একটা মুবতাদা হতে পারে, আবার একটা খবর হতে পারে, কিন্তু ওই যে ওইটার ভিতরে আবার কিছু হবে। তার মানে রজুল একটা শব্দে দুটো খবরও তো হতে পারে, তাই তো? না, না, দুইটা খবর হতে পারে, কিন্তু হলে ওই ওয়াও যুক্ত হবে। ওয়াও মানে এবং, এবং দ্বারা দুইটা অংশ যুক্ত হবে, কিন্তু তাহলে হুয়া রজুলু হচ্ছে মুক্তাবা, আর শরীফুনটা হচ্ছে খবর। না, না, হুয়াটা শুধুমাত্র মুবতাদা, আর রজুলুন শারিফুন, একজন ভদ্রলোক, এটা মাউসুফ সিফাত হয়েছে। এই যে রজুলুন হলো মাউসুফ, মানে আর শারিফ হচ্ছে সিফাত। গুণের, গুণের মালিক আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
এখন একটা কথা মাথায় রাখতে হবে, মাওসুফ এবং সিফাত যে কোনো অংশে থাকবে, যে কোনো একটি অংশে থাকবে, মানে দুইটা শব্দ মিলে দুই অংশ চলে যাবে এরকমের কিন্তু হবে না। যদি জি। মুবতাদা হয় তাহলে দুইটা মিলে মুবতাদা হবে, আচ্ছা যদি বুঝতে খবর পেরেছি। হয় তাহলে দুইটা মিলে খবর হবে। আচ্ছা বুঝতে পেরেছি। জি ম্যাম, ঠিক আছে। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগছে দুইজন একই সাথে বসে বসে চর্চা করছেন। মাশাআল্লাহ। আমার মনে হয় যে সবারই এরকমের হওয়া উচিত, মানে ডাবল ডাবল হয়ে ক্লাস করা উচিত। জি, এরপর আমি চলে যাব আমাদের বোন নাজিয়া খাতুন আপনার কাছে। নাজিয়া খাতুন আছেন বোন? আপনাকে শুনতে পাচ্ছি না। কি বলেন? জি, আপনি এখান থেকে তেলাওয়াত করুন। আর রাজুলুন শারীফুন। সুন্দর করে তেলাওয়াত করি। আর রাজুলুন শারীফুন। আচ্ছা, ওই যে আলিফ লাম এবং তানভিন কখনোই একই সাথে থাকতে পারে না, কথাটা মনে আছে? চলুন আরেকবার বলেন। আপনি আর রজুলুন বলছেন, তার মানে কি এখানে তানভিন দিয়েছেন, আবার শুরুতে আলিফ লাম বলছেন, তার মানে তানভিন এবং আলিফ লাম একই সাথে এসেছে, কিন্তু আলিফ লাম এবং তানভিনের ভিতরে দা কুমড়া সম্পর্ক আছে, একই সাথে এরা থাকতে পারবে না। একটা থাকলে আরেকটা চলে যাবে, আরেকটা চলে গেলে আরেকজন চলে আসবে। সেই সূত্রটা ভুলে গিয়েছেন? একটু খেয়াল করে বলুন, নাকি বুঝতে পারছেন না? ভুলটা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনি বলছেন আর রজুলুন, এটা ভুল হবে আর রজুলু। এই যে আলিফলাম এসেছে যে, এজন্য এখানে হারকত হয়ে যাবে আর রজুলু। ঠিক আছে, এবার বলুন। আর রাজুলুন শারীফুন। মাশাআল্লাহ, অর্থ কি হবে? লোকটি ভদ্র। লোকটি ভদ্র। মাশাআল্লাহ। যদি আপনি বলতে চাইতেন যে একজন ভদ্রলোক, কি হতো? আর রাজুলু শারীফ। না, এটা তো আছেই। এখন আছে যে লোকটি ভদ্র, কিন্তু আমি বলতে চাচ্ছি একজন ভদ্রলোক। রাজুলু শারীফুন। আরেকবার বলি, শুনিনি ভালো করে। বলুন। রাজুলুন রাজুলুন শারীফুন। মাশাআল্লাহ, ঠিক আছে, রজুলুন শারিফুন, একজন ভদ্রলোক। ঠিক আছে। আর আরেকটা কথা এই ফাঁকে আপনাদের সবাইকেই বলি, এই যে আপনাদের সবাইকেই ছোট ছোট করে ধরি, মানে পড়াগুলো আপনাদের কাছ থেকে আদায় করে নেই। এতে আপনারা যাকে পড়া ধরছি তিনি সহ সবাইকেই মনোযোগী থাকতে হবে, কারণ একজনের যেই ভুলটা হচ্ছে এই ভুলটি আপনারও হতে পারে, অথবা উনার যেই বিষয়ে স্বচ্ছ ধারণা নেই ওই বিষয়ে অস্বচ্ছ ধারণা আপনারও থাকতে পারে। এই জন্য অন্যজনকে যখন পড়া আমরা আদায় করছি, তার কাছ থেকে আমরা নিচ্ছি, তখন আপনাকেও একটু অ্যালার্ট থাকতে হবে, একটু মনোযোগী থাকতে হবে। তবেই আমাদের এই ক্লাসগুলো কল্যাণকর হবে বলে আশা করছি। জি, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নাজিয়া খাতুন বোনকে, আপনি চেষ্টা করেছেন মাশাআল্লাহ। এবং আমি যতটুকু জানি সম্ভবত আপনি বেবি নিয়ে পড়াশোনা করেন। সে অনেক জি, আচ্ছা, আমি চলে যাব সিলভি শিমু বোনের কাছে। সময় একদম সংকীর্ণ, আমরা দ্রুত জি পড়ছি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়ি। জালিকার
জালিকাল রজুলু শারিফুন। হ্যাঁ, ভালো করে জের জবর দিয়ে বলেন। ওইটি হয়েছে, তবে আরেকটু স্পষ্ট করুন। জালিকাল রজুলু শারিফুন। যালিকার যালিকার রজুলু শরীফুন। জালিকার রজুলু শারিফুন। হ্যাঁ, অর্থ কি হবে? ওই লোকটি ভদ্র। ওই লোকটি ভদ্র। মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ বোন আপনাকে। এরপর আমি চলে যাচ্ছি ফারহানা খাতুন বোনের কাছে। একটু দ্রুত করতে হবে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। ফারহানা খাতুন আছেন বোন? জি হুজুর। হ্যাঁ। জি, তেলাওয়াত করুন। আ- আল- আল- আত আত তিরমিজু আত-তিরমিজু। তার আমি মানে ওটা বুঝতে পারছি না কি বলতেছে। হুম, পেছনের শব্দগুলো মুখস্থ করছেন না, পেছনের শব্দগুলো আয়ত্ত করছেন না, এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে। আপনি যদি মুখস্থ করেন তাহলে এই শব্দটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় জের কোথায় পেশ হবে। আচ্ছা, আত-তিলমিযু যাকিয়ুন, অর্থ বলুন কি হবে? হুজুর অর্থটা আজকে বলতে পারছি না, একটু মানে আচ্ছা, স্কুলে একটু পরীক্ষা তো, এই ছাত্রটি, জন্যই এগুলো মুখস্থ করা। হ্যাঁ, ছাত্রটি মেধাবী। আত-তিলমিযু ছাত্রটি, যাকিয়ুন মেধাবী। ঠিক আছে? তবে একটু পড়াশোনা করে আসতে হবে বোন। আর পেছনের পড়াগুলো বারবার একটু দেখতে হবে। পিডিএফ গুলো আছে, একটু মাঝে মধ্যে দেখলেন, অথবা আরেকটা কাজ করতে হবে। প্রতিনিয়ত যেই আমাদের ক্লাসগুলো হচ্ছে সেইখানে যে নতুন শব্দ আসে, এরকমের ক্লাস নং ১ লিখে এইখানে যে নতুন শব্দ, এই নতুন শব্দগুলো লিখবেন। তারপরের ২ নাম্বার ক্লাসের নতুন শব্দগুলো লিখবেন। আলাদা করে আপনি খাতায় লিখবেন। লিখে, লিখে এইগুলো মাঝে মধ্যে দেখবেন। সকালে একটু দেখলেন, মুখস্থ করার দরকার নাই। প্রতিদিন একবার করে অন্তত আপনি শুধু তেলাওয়াত করেন, তাও দেখবেন সেগুলোর সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে। জি, এরপরে আমি চলে যাব হাফিজ হাফিজ রেহানা সুলতানা বোনের কাছে। হাফিজ জি, জি ম্যাম। রেহানা আপা একটুখানি। হাফিজ, এই যে আমরা আত্তিল মিজু যে বললাম, এখানে তোমার লামের উপর জবর দিলাম, তায়ের উপর কি বলে এটাকে, তাসতি বলে না কি বলে, ওইটা দিলাম। তাসদিদ, তাসদিদ। হ্যাঁ, তাসদিদ দিলাম। এইখানে আমরা লামটা সাকিন করলাম। ওইখানে আল কিতাবুতে আচ্ছা, ওখানে লাম হ্যাঁ। সাকিন হয়। ও আচ্ছা, একটি ক্লাস আপনাদেরকে আমি দিতে চেয়েছিলাম, ওইটা দেওয়া হয়নি। আরবিতে যে হরফগুলো রয়েছে, কিছু হরফ এরকমের আলিফ লাম আসলে এই আলিফ লাম দুইটাই উচ্চারণ করতে হয়। ঠিক আছে? আর কিছু আছে যে শব্দ, এই শব্দের শুরুতে যদি কিছু আছে, কি বলে, হরফ আসে, তাহলে সরাসরি সেই শব্দের উপরে চলে যেতে হয়, সেই শব্দকে তাসদিদ করতে হয়। তার মধ্যে তা একটা, র একটা, যেমন আত্তিল মিদু, আর রজুলু। ঠিক আছে? কিন্তু এইখানে আবার আল কিতাবু, এরকমের একটা ক্লাস আছে। আমি ক্লাস শেষ করেই আজকে এই ক্লাসটি দিব। আপনারা সবাই একবার করে ক্লাসটি দেখে নিতে পারেন, তাহলে আশা করছি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ওই শুধুমাত্র ক্লাসটি আমি, দুইটা হরফ, তোয়া আর রা, এই দুইটার উপর তাসদিদ হবে, আর তো কোনো হ্যাঁ, সমস্যা নেই। আরো 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 আছে, মানে প্রায় ১৩-১৪টা করে দুই ভাগে হরফ ভাগ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আমি ওইটা দিব ইনশাল্লাহ, সমস্যার সমাধান হয়ে যাবে। জি, আমাদের রেহানা সুলতানা বোন আপনার কাছে যাচ্ছি। আমাদের সম্ভবত আর একজন আছেন, তাই ক্লাস শেষ করতে পারবো। জি, বলুন বোন। হাযা তিলমিজু যাকিয়ুন, মানে এই জি, ছাত্রটি মেধাবী। জি। আর যদি আপনি বলতে চাইতেন ওই ছাত্রীটি মেধাবী, কি বলতেন? ওই তিল- ছাত্রীটি মেধাবী। আচ্ছা, তিলকা তিলকা তিলমিজু যাকিয়ুন।
তিলকা জাকিয়াতুন তিলমিজু মানে জাকি ছাত্রী বলেছি। ও তিলমি তিলমিজাতুন জাতু। তিলমিজাতু হা হ্যাঁ, হা হাজিহু ঠিক হাজিহু আছে, আপনি তিলকা বলেছিলেন ওটাই ঠিক ছিল। মানে জালিকা আচ্ছা এর ওইটা পরিবর্তে মুয়ান্নাস হচ্ছে তিলকা। তাহলে আচ্ছা তিলকা তিলমিজাতু হ্যাঁ তিলকা জাতু তিলমিজাতুন জাকিয়াতুন, মাশাআল্লাহ। হ্যাঁ, জাকিয়াতুন হ্যাঁ, জাকিয়াতুন। এই যে জাকিয়ুন এটা মুজাক্কার, হুম জাকিয়াতুন শেষে গোলতা যুক্ত করতে হবে। ঠিক আছে, এইভাবে মাঝে মধ্যে নিজেদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে, নিজেদেরকেই সমাধান করতে হবে। আমি চলে যাচ্ছি আমাদের ভাই মোল্লা রবিউল ইসলাম আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর তাজিরু গনিউন। আর জি, তাজিরু হলো মুবতাদা, গনিউন মানে খবর। হ্যাঁ, আর আর তাজিরু গনিউন মানে হচ্ছে আহ একজন ধনী ব্যবসায়ী। হয়েছে কিন্তু ভালো করে হয়নি, একটু সমস্যা হয়েছে। আর তাজিরু গনিউন, জি বলুন। ব্যবসায়ী টি হবে, ব্যবসায়ী টি ধনী, জি, ব্যবসায়ীটি ধনী। আর আপনি যেটা বলেছেন একজন ধনী ব্যবসায়ী, সেটার আরবি কি হবে? ধনী ব্যবসায়ী তাহলে আহ মাউসুফ সিফত হবে তাজিরুন গনিউন। তাজিরুন আর গানিয়ুন, মাশাআল্লাহ। ঠিক আছে। জি, আর যদি বলতে চান ধনী ব্যবসায়ী টি, ধনী ব্যবসায়ী জি, হ্যাঁ, আর আর তাজিরু গনিউন। আত্তাজিরু আল গনিয়ু, অর্থাৎ জি, আত্তাজিরুল গনিয়ু ধনী ব্যবসায়ীটি। আমরা বলতে পারি আত্তাজিরুল গনিয়ু শরীফুন, ধনী ব্যবসায়ীটি ভদ্র। অথবা আত্তাজিরুল গনিয়ু আলিমুন, ধনী ব্যবসায়ীটি জ্ঞানী। ঠিক আছে, জি, অনেকভাবে আমরা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি। আমার মনে হয় যে আপনাদের সবার কাছেই আমি গিয়েছি। এখন এইটুকু আমি শুধু তেলাওয়াত করছি, যেহেতু সময় আমাদের শেষ হয়ে গিয়েছে এবং পার হয়ে গিয়েছে। দেখুন, যালিকা তাজিরু গানিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আচ্ছা, এরপর আল ফাল্লাহাতু ফাকিরাতুন, ফাল্লাহুন মানে কৃষক, ফাল্লাহাতুন মানে কৃষানী। আল ফাল্লাহাতু কৃষানীটি, ফাকিরহ দরিদ্র। তিলকাল ফাল্লাহাতু, এখানে আমরা জালিকাও বলতে পারতাম, কিন্তু তিলকা বলছি কারণ এই যে মুয়ান্নাস এসেছে এই জন্য তিলকা। তিলকাল ফাল্লাহাতু, ওই কৃষানীটি, ফাকিরহ ফাকিরাতুন, ওই কৃষানীটি দরিদ্র। হাদাল জিদারু কবিয়ুন, এই দেয়ালটি, জিদার মানে দেয়াল, হাদাল জিদারু এই দেয়ালটি, কবিয়ুন শক্তিশালী, ওয়া যালিকাল জিদারু এবং ওই দেয়ালটি, দঈফুন, দঈফ মানে দুর্বল। এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন এবং ব্যবহার করবেন। বলবেন যে আনতা দঈফ, আপনি দুর্বল। আনা কবি, আনা কবিয়ুন, আমি শক্তিশালী। অথবা আল্লাহু কবিয়ুন, আল্লাহ শক্তিশালী। আর শাইতানু দঈফুন, শয়তান দুর্বল। দেখেন, একটা শব্দ দিয়ে আপনি কত কথা বলতে পারেন, এবং সব এই ধরনের কথার যে ফরম্যাট আপনাদের পড়ানো হয়েছে অলরেডি, এগুলো আপনাদেরকেই ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করেন তবেই এইগুলো ভিতরে চলে আসবে, তাছাড়া ওই যে মাথার উপর দিয়ে শুধু ঘুরবে। হাদাল ওয়ালাদু কবিয়ুন, এই ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। দঈফ মানে দুর্বল। আর এইটুকু আমি পড়লাম না, এটুকু আপনাদের কাছেই ছেড়ে দিলাম, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, কারণ পড়তে গেলেও অনেক সময় লাগবে।
আপনারা পড়বেন। যদি কোনো সমস্যা মনে করেন তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন অথবা পার্সোনালি আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই, আমি উত্তর করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমি জাস্ট চর্চার জন্য নিয়ে আসছিলাম, আর যতটুকু চর্চা করেছি একটু বেশি সময় নিয়ে আমার মনে হয় যে এটাই ভালো হয়েছে। আমালুল বাইত, বাড়ির কাজ। ফোনের অডিও রেকর্ড চালু করে আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আরবি বাক্যগুলো পড়তে হবে ও অর্থ করতে হবে। রেকর্ডকৃত অডিও গ্রুপে জমা দিতে হবে। শুকরান, ধন্যবাদ। এখন আপনার